الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تبارك وتعالى في موضع آخر: كل نفس ذائقة الموت. وقال الله تبارك وتعالى في موضع آخر: قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বসেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলার অশেষ দয়ায় আজ আমরা পৃথিবীর বুকে বেঁচে আছি। তাই সংক্ষিপ্তভাবে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে দুই তিন জায়গা থেকে কোরআন মাজিদের দু তিনটি আয়াত পাঠ করেছি। বিষয় মত সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাদের পাঠিয়েছেন। যদি আমরা মনে করি যে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে আমরা যা ইচ্ছা তাই, যেটা মন যাবে সেটাই করব, যেটা মন হবে সেই কাজের দিকে আমি এগিয়ে যাব, আর এক কথায় মন যা বলবে, পৃথিবী যা বলবে, পৃথিবীর সুখ যেটা বলবে সেটাই আমি করব, এই মন মানসিকতা যদি আমাদের থাকে তো অবশ্যই এই মন মানসিকতা আমাদের একেবারেই ভুল। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে পাঠানোর পিছনে উদ্দেশ্য আছে। এমনি আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর এত সুখ দেননি। আজ পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কত সুখ দিয়েছেন, আপনি চিন্তা করলে চিন্তার মধ্যে আসবে না, চিন্তার বাইরে চলে যাবে। আপনার বডি থেকে শুরু করে
আপনার দিবারাত্রি সব দিকে আপনি গবেষণা করে চিন্তা ভাবনা করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পৃথিবীতে ভালো রাখার জন্যই কত রকমের সুখ, কত রকমের নিয়ামত, কত রকমের সম্পদ, কত কি না দিয়েছেন, কিন্তু এই সমস্ত হচ্ছে বেকার। কোরআনের ভাষায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে হায়াত এবং মওত কেন দিয়েছেন তার বিবরণ পরিষ্কার আলোচনা সূরা মুলকে আল্লাহ সংক্ষেপে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন যে আমি হায়াত এবং মওত এবং হায়াত আমি দুটোই দান করেছি, দুটোই আমি তোমাদের দিয়েছি। তোমরা প্রথম অবস্থায় তোমাদের হায়াত ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি অস্তিত্বে নিয়ে আসার পরে মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীর মুখ তোমাদেরকে দেখালাম, তোমার হায়াত শুরু হয়ে গেল। এই হায়াত চলতে চলতে যেদিন আপনি জন্মগ্রহণ করলেন সেই দিন থেকে আপনার হিসাব কিতাব শুরু হয়ে গেল। চলছেন, কত ব্যথা, কত বেদনা, কত দুঃখ, কত বিপদ, কত কষ্ট। আমরা বলি যে লোকটা এত কষ্ট পাচ্ছে, এই লোকটা হয়তো মারা গেলেই শান্তি পাবে, অনেকেই বলি, একবারে ভুল কথা। ওর যেদিন মরণ আছে সেদিন মরবে, যতই বড় বিপদ আসুক না কেন সেই বিপদ থেকে সে বাঁচবেই। কারণ যে আল্লাহ তার নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা মিনিট সেকেন্ড বেঁধে দিয়েছেন। ওই সময় না আসা পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে না। এই হচ্ছে মেন কথা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, পৃথিবীর মানুষ আমি তোমাদের মত অর্থাৎ মৃত্যু এবং জীবন আমি দুটোই তোমাদেরকে দান করেছি। কেন? ভালো করে শুনে নাও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর বুকে আসার পরে কে কেমন আমল করতে পারো, কে নেকি বেশি করছো, কে গুনার কাজ বেশি করছো, নাই করছো, কি অন্যায় করছো, বৈধ কাম করছো কি অবৈধ কাজ করছো, হালাল খাচ্ছ কি হারাম খাচ্ছ, তুমি কি করছো। আমি এটাকে জাস্ট যাচাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করবে, কে সৎ আমল করবে, কে জান্নাত যাওয়ার আমল করবে, কে জাহান্নাম যাওয়ার আমল করবে। এইটাকে জাস্ট যাচাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, পার্থক্য করার জন্য হায়াত এবং মওত পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে দান করেছি। তো আমরা বুঝতে পারলাম যে মওত এবং হায়াত আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে জাস্ট আমাদের পরীক্ষা। সুতরাং এই পুরো পৃথিবীটা আমরা যে বেঁচে আছি, আমরা যাই করি না কেন সব আমরা পরীক্ষার হলে বসে আছি। জি, পরীক্ষা আপনার 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন নির্ধারিত নির্দেশ অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে। কোনো প্রশ্ন ছুটে গেলে ওখানে নম্বর মাইনাস হবে, ভুল করলে তার নম্বর মাইনাস হবে। জি, আপনার নির্দিষ্ট সময় 3 ঘন্টা হয়ে গেছে, 2টো প্রশ্ন, একটা প্রশ্ন বাকি আছে। পরীক্ষক যিনি আছেন আপনার কাছে জোর করে খাতাটা কেড়ে নিল। আজরাইল যেমন জোর করে জান কবজ করে, নির্দিষ্ট তার সময় আল্লাহ যখন অর্ডার হবে খাতা কেড়ে নিল, আপনার মনে আশা থেকে গেল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে অনুরূপভাবে আমি তোমাদের নির্দিষ্ট একটা যে হায়াত দিয়েছি, হায়াত যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট দিনেই যখন আমি তোমাকে ডাক দিব, পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। তার দৃষ্টান্ত আমরা ভুরি ভুরি পৃথিবীতে দেখছি।
তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আমি জীবন দিয়েছি, যাকে আত্মা দিয়েছি, তাকে মৌতের মজা চাকতেই হবে। ওই এমনই স্বাদ, ওই স্বাদ কেউ গ্রহণ না করা পর্যন্ত কেউ রেহাই পাবে না। প্রত্যেকটা মানুষকে মৌতের স্বাদ, মৌতের মজা চাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন শাইয়াদা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি মনে করো একটা লোহা দিয়ে আমি একটা বিল্ডিং তৈরি করবো মাটির তলায়, এবং সেখানে কোনো জানলা দরজা কিছুই থাকবে না, সেখানে বম বাস করলে পর্যন্ত সেই বম কোনো কাজ করতে পারবে না, পরমাণু বোম দিলেও সেখানে কাজ করতে পারবে না, আল্লাহ বাঁচিয়ে নেবেন। এইরকম টাইপের যদি তুমি ঘর নির্মাণ করো যেখানে কোনো মাছি ঢোকার কোনো জায়গা নেই, মশা ঢোকার কোনো জায়গা নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুল মাউত। পৃথিবীর মানুষ তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, যতই শক্ত তুমি অট্টালিকা বানাও না কেন, সেখানে তুমি ঢুকে থাকো না কেন, চতুর্দিকে সমস্ত যদি আবদ্ধ থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি যখন আজরাইলকে আদেশ করব ইউদরিকুমুল মাউত, মউত তোমার কাছে হাজির হয়ে যাবে। তার দৃষ্টান্ত আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে আছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, নার্সিংহোমে ভর্তি করে দেওয়া হয়েছে। ডাক্তার কাছে বললেন যত টাকা লাগে ডাক্তার বাবু আপনাকে দেবো, আমার মাকে অথবা আমার বাপকে বা আমার স্ত্রীকে আমার ছেলেকে বাঁচাতে হবে। ডাক্তার ভাই বলছেন আমাদের যত টাকা আল্লাহ জ্ঞান দিয়েছে চেষ্টা করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিকে ডাক্তার বাবু বসে আছে, বাম দিকে ডাক্তার বাবু, চতুর্দিকে ডাক্তার বাবু। আপনি ফেল পার করে ডাক্তার বাবু পেছনে পেছনে দেখছেন, ডাক্তার বাবুকে হাত দিয়েছে, কে পা ধরে আছে, কে কল লাগিয়ে আছে, কে মেশিন ফিট করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আদেশ দেয়নি, ডাক্তার বাবু বলছেন হ্যাঁ এখনো আছে, এখনো আছে, এখনো আছে। আল্লাহ যখন বলে আজরাইল হ্যালো তোমার সময় হয়ে গেছে, সেকেন্ড টাইম দেওয়া হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যখন আদেশ হয়ে গেল, কোথায় ডাক্তার, কোথায় আমার আত্মীয় স্বজন, সমস্ত আপনার বসে বসে কান্না করছে, চোখের পানি জল জল করে পড়ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইলকে আদেশ করলেন আজরাইল তুই জানটা কবজ করে নে, আজরাইল তুই জানটা কবজ করে নে। সে সময় যদি মৃত্যু ব্যক্তি, হাদিস যেটা পরিষ্কার হাদিস থেকে বোঝায়, মানুষ কিন্তু জানতে পারে মওতের আগে সমস্তই বুঝতে পারে আমি যাব কোথায়, আমার স্থানটা কোথায় হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন আজরাইল এসে হাজির হয়ে যায়, ও বুঝতে পারে আমার স্থানটা কোথায় যাবে। যদি জাহান্নামী হয়, ভাইরা আমার, বন্ধুরা আমার, আত্মাটা বের হতে চায় না, রূহটা আপনার কলিজার ভিতরে, আপনার লিভারের ভিতরে, হাড়ের ভিতরে লুকানোর চেষ্টা করে। আজরাইলকে আল্লাহ যেহেতু আদেশ করেছেন 1 সেকেন্ড দেরি করবে না, আজরাইলকে করেন জোর করে আপনার সামনে, আপনি চিৎকার করে কান্না করছেন, ডাক্তার বাবার ওষুধ দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, সেলাইন দিচ্ছে, যেহেতু অর্ডার হয়ে গেছে, আজরাইল জোর করে আপনার জানটা কবজ করে নিল, আপনার সামনে দিয়ে এসে বের হয়ে চলে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই কোনো মানুষের মওত হয়ে গেল, তখনই তার আপনার কিয়ামত শুরু হয়ে গেল, আযাব শুরু হয়ে গেল। যদি জাহান্নামী হয় তখন থেকে তার শাস্তি শুরু হয়ে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন সে জান কবজ করা অবস্থায় যখন সে ফেরেশতাকে দেখবে, তার আকৃতি হবে আলাদা, কুৎসিত চেহারা নিয়ে একজন জাহান্নামীর কাছে আপনার হাজির হবে। জাহান্নামীরা ভয় আতঙ্কিত হয়ে যাবে, কারণ সে বুঝতে পারছে আমি জাহান্নামে যাব, ওই জন্য আত্মা লুকিয়ে বেড়ায়। আর যদি সে জান্নাতে হয় এমন সুন্দর চেহারা নিয়ে আসবে, আর এসে বলবে ও জান্নাতে আত্মা তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। খুব সহজে আপনার যেমন আটার ভিতর থেকে চুলকে বের করা হয়, ওইরকমভাবে যখন হাত দিবে সঙ্গে সঙ্গে আত্মা হাজির হয়ে যাবে। বিশ্বনবী বলছেন যখন ওই আত্মাকে নিয়ে যাওয়া হলো, ভাইরা আমার, বন্ধু আমার, আত্মাকে নিয়ে যখন আসমানের দিকে উঠানো হয়, আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে দুর্গন্ধ ছিল সেই আত্মা, এত দুর্গন্ধ ছিল আসমানে নিয়ে যাওয়া হয়, দূর থেকে দুর্গন্ধ শুনতে পায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে কোন
কোন খারাপের বেলা, কোন বদমাইশের বেলা, কোন বদমাইশের আত্মা তার বাপের নাম ধরে বলে, তখন তাই বলে যে অমুক বদমাইশের বেলা, অমুক বদমাইশের আত্মা। ভাইরা আমার, ফেরেশতারা কি করে, দরজা খুলে জাহান্নাম মানে আপনার আসমানের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তখন বলে হটাও হটাও হটাও, দুর্গন্ধ এখান থেকে সরিয়ে দাও, হটাও, এত নোংরা এত দুর্গন্ধ, তা কোথায় ফেলে নিয়ে যাও। তখন আপনার আত্মাকে উপর থেকে ফেলে দেওয়া হয়, যেমন ফেলে দেওয়া হয় সিজ্জিন, যেখানে জাহান্নামের আত্মা থাকবে, ওই সিজ্জিনে আপনার সেই যে ধুম করে পড়বে। আযাব শুরু হয়ে গেল, মাটি তো এখনো দেওয়া হয়নি। ভাইয়ের আমার, আযাব শুরু হয়ে গেল। আপনি পাশে বসে কান্না করছেন, একদিকে স্ত্রী কান্না করছে, একদিকে বাবা কান্না করছে, মা কান্না করছে, চতুর্দিকে শুধু কান্নায় আপনি ভাসিয়ে দিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আত্মীয় মারা যাবে, আপনার ব্যথা হবে, আপনার বেদনা হবে, আপনার দুঃখ হবে, তবে আপনি চিৎকার করে বয়ান ধরে কাঁদতে বিশ্বনবী নিষেধ করেছেন। অনেকেই কান্না করে, চিৎকার করে, জি না, চিৎকার করে বয়ান ধরে ধরে কান্না করা যাবে না। চোখ দিয়ে পানি পড়বে, মন খারাপ হবে, ব্যথা আপনি অনুভব করবেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু চিৎকার করে বয়ান ধরে ধরে কান্না করা হারাম, কান্না করা যাবে না, হাদিসে একদম নিষেধ করা হয়েছে। তো এবার আপনাকে আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করা হলো। হাদিসে পরিষ্কার আছে, আমাকে আপনাকে যখন নিয়ে যাওয়া হয়, মায়ের জানতে পারে, আপনি যে যাচ্ছেন সাথে, ও বুঝতে পারে, বাক শক্তি আল্লাহ কেড়ে নেই। আপনি যাচ্ছেন, পেছনে পেছনে মানুষ যাচ্ছে, আপনি কবর, আপনার জানাজা করা হলো, কবর দিচ্ছে, তখনও বুঝতে পারছে মায়ের যে হ্যাঁ আমাকে ছেড়ে চলে যাবে। কবরে নামান হলো, উঠলো, মাটি দেওয়ার পরে যখন মানুষ হাঁটতে আরম্ভ করে দেয়, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুতোর খটখটানি যে আওয়াজ মানুষ যে মাটি দেওয়ার পর চলে যায়, সে শুনতে পায়। কিন্তু মৌত এমনই জিনিস, ও আপনি কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না। এই মৌত যদি আমার আপনার স্মরণ থাকে, অন্তর থেকে, আপনার দ্বারা পাপ কাজ হবেই না। আজকে সেই মৌত অহরহ আমরা দেখছি, কত মানুষ কতভাবে মারা যাচ্ছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন আসছে না, আমাদের কোনো পরিবর্তন নেই। চোখের সামনে দেখছি সব চলে গেল। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ মারা গেল, চিন্তা করতে পেরেছেন? এইভাবে কিয়ামত পর্যন্ত আপনার যেতে থাকবে। এখন মানুষ কবরে আছে, জান্নাত বলুন আর জাহান্নাম বলুন, তার কবরে মাটি দেওয়ার পর চলে আসলেন। বিশ্বনবী বলছেন, যখনই মাটি দিয়ে মানুষ চলে আসলো, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা হাজির হয়ে যায়। হাজির হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করে, উঠানো হয় তাকে। হাদিসের শব্দ, এমন একটা সময় এসে বুঝতে পারে মনে হচ্ছে আসর ঢিলা হয়ে গেছে, মগরব কাজ শিখেছে, এরকম অবস্থায় ওঠার পর থেকে বসানো হয়। বসার পর থেকে জিজ্ঞাসা করা হয়, মান রব্বুকা, পৃথিবীর বুকে তুমি কার ইবাদত উপাসনা করছো, তোমার রব কে ছিল? জান্নাতি হলে বলবে, চোখ কচলাবার বলবে, আমাকে ছেড়ে দাও, আমার নামাজের সময় অতিবাহিত হয়েছে, আসরের সময়, আমাকে ছেড়ে দাও। ফেরেশতা বলবে, এখন নামাজ দরকার নাই, দরকার নাই, তোমাকে যে প্রশ্ন করছি সেই প্রশ্ন তুমি উত্তর দাও, তবেই তুমি না যেতে পারবে। জিজ্ঞাসা কর, মান রব্বুকা, তোমার প্রভু কে ছিল, তোমার আল্লাহ কে ছিল? জান্নাতি হলে বলবে, রব্বি আল্লাহ, আমার আল্লাহ হচ্ছেন, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল? দ্বীন আল ইসলাম, বলবো আমার ধর্ম হচ্ছে ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? জান্নাতি হলে বলে দিবে, নবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর যদি জাহান্নামী হয় প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ভাই আমার যখনই প্রশ্ন উত্তর হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুই দিককার কবর এত চেপে আপনাকে ধরবে, দুই দিক থেকে হাদিসের শব্দ, ডান দিককার হাত বাম দিকে যাবে, বাম দিককার হাত ডান দিকে চলে আসবে। মাইয়িত বিকল হবে, চিৎকার করতে থাকবে, এত জোরে চিৎকার করবে। হাদিসে পরিষ্কার বলা হয়েছে সেই মাইয়িতের আওয়াজ জিন আর ইনসান বাদ দিয়ে, অর্থাৎ মানুষ আর জিন বাদে যত চতুষ্পদ জন্তু আছে, যত প্রাণী আছে, সবাই কিন্তু তারা শুনতে পায়। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন মানুষ শুনতে পায় না? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়েতে কবরের যে কি আযাব, সে আযাব যদি আমি যেমন শুনতে পাই, আল্লাহ যেমন আমাকে ক্ষমতা দিয়েছে, ওই রকম যদি মানুষকে আল্লাহ শোনার ক্ষমতা দিত, মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গিয়ে মানুষ ঘরে আবদ্ধ থেকে যেত, দুনিয়া করতো না, সংসার করতো না, ব্যবসা বাণিজ্য করতো না, ভয়ে আতঙ্কিত হয়ে গিয়ে বাড়ি থেকে তারা বের হতো না। ওই জন্য আল্লাহ তাদেরকে শোনার সেই ক্ষমতাটুকু কেড়ে নিয়েছেন। বিকট শব্দ হয়। ভাইরা আমার, আযাব শুরু হয়ে গেল। আযাব বিভিন্ন রকমের হবে। আমি আপনি যেমন যেমন পাপ করব ওই রকম টাইপের আযাব হবে। যেমন আপনি দোষী ওই রকম আল্লাহ শাস্তি দিবে, কারোরই প্রতি জুলুম করবেন না। সাপে যে আমাকে আপনাকে দংশন করবে, 99টা, একটা আছে 70টা, একটা হাদিস আছে 99টা সাপে একই সঙ্গে দংশন করবে। একটা সাপের বিষ কত? হাদিসে বলে ওই সাপ যদি পৃথিবীতে, কবরে যে সাপে আপনাকে আমাকে দংশন করবে, যদি একবার হা করতো, এত বিষ পৃথিবীর বুকে যত গাছপালা, তরুলতা, ফসল আমরা দেখতে পাচ্ছি কিছুই উৎপন্ন হতো না, সব পুড়ে যেত। আর ওই বিষাক্ত সাপ আপনার গোটা বডিতে ল্যাপটাতে এই দুই কষাকে ধরবে আর এইভাবে টানবে, আপনাকে সমানে দংশন করতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আবার সাপে দংশন করবে আর বলবে, আল্লাহ কানসুকা আলা মালুকা, আমি তোমাকে আল্লাহ যে পৃথিবীতে সুখ দিয়েছিল, অনেক ধন সম্পদ দিয়েছিল, টাকা পয়সা দিয়েছিল, তুমি মন মতো যা ইচ্ছে তাই করেছো, আজকে তার ফল, আমি তোমার আমল, আমি তোমার সম্পদ, তার আযাব, তার শাস্তি ভোগ করো। ভাই আমার, বন্ধুরা আমার, এইভাবে আমার আপনার এই কবরে আযাব শুরু হয়ে গেল। কবে কিয়ামত হবে আল্লাহ যেদিন নির্ধারণ করেছেন, ততদিন পর্যন্ত ওই কবরে আপনাকে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলবেন, ফাফিশুহু মিনান নার, এই জাহান্নামের জন্য জাহান্নামের দরজা মানে খুলে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এবং জাহান্নামের যত রকমের দুঃখ, বেদনা, কষ্ট, গরম হাওয়া সব তার কবরে পৌঁছে দাও। ভাইরা আমার, আযাব শুরু হয়ে গেল, চলতে থাকবে। আবার যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, মানুষকে যখন কবর থেকে উঠানো হবে, তারপর জান্নাত এবং জাহান্নাম। তাই আল্লাহ তাআলা বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। মানুষ জাহান্নামে যাবে, তার প্রধান কারণ হচ্ছে ফাম্মা মান তাগা, যে আল্লাহর যে বিধান, এই বিধানের যারা সীমা লঙ্ঘন করলো, আপনাকে বলেছে ডান দিকে যাও, আপনি যাচ্ছেন বাম দিকে, আপনাকে সোজা যাও, আপনি বেঁকা পথে যাচ্ছেন। এই যে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর নিয়ম কানুনকে, আহকামকে যারা পালন করবে না, আর আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিল, আখিরাতের জীবন, আখিরাতের সুখকে সুখ না পড়ে দুনিয়ার সুখকে সুখ মনে করে দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত হয়ে গিয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য হচ্ছে জাহান্নাম ঠিকানা, তারাই জাহান্নামী। আর জাহান্নামটা কখন পাবেন? ওই কিয়ামতের পরে আপনার জাহান্নাম হবে, তার আগে আমার এবং আপনার ওই জাহান্নামে যে আযাব শুরু হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে